বিবাহিত জীবনের মাত্র ১.৫ বছরের মধ্যে রহস্যজনক মৃত্যু ২৫ বছরের এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যার গুরুতর অভিযোগ তুলেছেন মৃতার বাপের বাড়ির লোকজন। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত গৃহবধূর নাম ঝুমা বিশ্বাস। তিনি মাইগঙ্গা এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাসের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঝুমা। তড়িঘড়ি তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে গোটা ঘটনা। মৃতার বাপের বাড়ির অভিযোগ, ঝুমার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি তাদের আগে জানানো হয়নি। এমনকি মৃত্যুর খবর তাদের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাদের দাবি, বিয়ের পর থেকে ঝুমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল, যার জেরে এই মৃত্যু। বাপের বাড়ির লোকজন স্পষ্ট অভিযোগ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, ঝুমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, ঝুমার দেহে আঘাতের চিহ্ন ছিল এবং দীর্ঘদিন ধরে পণ ও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নির্যাতন চলছিল। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। এক তরুণ গৃহবধূর আকস্মিক মৃত্যু নাকি পারিবারিক নির্যাতনের পরিণতি, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তেলিয়ামুড়া জুড়ে। পুলিশের তদন্ত, ময়নাতদন্ত রিপোর্টই শেষ পর্যন্ত এই মৃত্যুর অন্ধকার রহস্যের পর্দা তুলবে। তাই সারা দিন আমরা লোক কথা কইছে, মোবাইলে কইছে তার কাকু বাই যাইব ভাত খাওয়ানোর লেগে, তার কাকিমুনি লেগে। এরপরে আমরা বলছি ঠিক আছে তুই আ। এরপরে রাত্র গেছে, রাত্র 2টার সময় তার জামাই বোন ঘুরে কো তাই স্ট্রোক করছে। তো কেমনে স্ট্রোক করছে? 2-2.5 মাস। 4টার সময় কইছে। ও 4টার সময় ফোন ঘুরে কইতাছে বলে স্ট্রোক করছে। তাই স্ট্রোক করছে তো তোমরা থানায় জীবিত আনছো নি? বলে আনছি হাসপাতালে। সিলিন্ডার লাগাইছো নি? ও সিলিন্ডার লাগাইছে না। এরপরে কই জুমে তাই না বলে ফোন ধরে কইতাছে তাই নাই, তাই মারা গেছে। এরপরে আমরা আইলাম। কে কইছে? ওই তো তাই না নাম কি? ওই তো তাই নাম জানি কি আমি কইতাছি কি অদিত সরকার। এরপর আমরা আইলাম, আইয়া সেটা জিজ্ঞাসা করলাম তারারে কই আমরা দেখাও লাশ প্লেট ফালা দিছি। আমি তোমরা ইয়ানো গার্জেন থাকতে কেমনে লাশ প্লেট ফালা? গার্জেন থাকতে কেমনে লাশ প্লেট ফালা? এটা তো কোনোখানে আইন নেই লাশ প্লেট ফালানোর। তোমরা তো জানতা যে মায়ের পার্টি আইতাছে, আমরা দেখাইয়া তোমরা ফালাইলা বলে না কইয়া সেটা তারা ফালাই দিল। আমরা গেছি, আমরা দেখাইতে দিছে না। তারপরে বাইরে এসে পরে তোমরা কিতা চাও অহন কিতা না কাটা চিরা কইরা চলো সবাই মিলে সেরে এমনি নিয়ে সেরে কাজ করতে করে লাই। আমরা কইছি না, এটা এমনি ওইতো না। ডাক্তারাও ডাক্তার লোক কথা কই এলো, ডাক্তারে কি কো বুঝতেছি তো আমরা পোস্টমর্টম করাইয়া এটা দেখে দিন। মেয়ের নাম কি? জুমা রাজভর। বয়স? 25। জামার নাম? বিপ্লব বিশ্বাস। কোন জায়গায় বাড়ি? মাইগঙ্গা অবিষ্টিলা। মাইগঙ্গা অবিষ্টিলা। মেয়ের বাড়ি হচ্ছে খয়ারপুর। আপনার অভিযোগ কি? আমরা অভিযোগটা মানে আমরা যাইতাছি পোস্টমর্টম করলে আমরা মানে বুঝতে পারুন মানে কি এতে কি হয়েছে না হয়েছে, মারছে হারা মানে কিটা করছে আমরা এটা বুঝতে পারতেছি না। তারা পোস্টমর্টম করলে আমরা বুঝতে পারতাম। আমরা অভিযোগ এতটুকু মানে এই যে মারা গেছে আপনারা সন্দেহ হইতাছে? হ্যাঁ, আমরা সন্দেহ। হারার দিনে সবাই লোক কথা কইছে, মোবাইলে সবাই লোক যোগাযোগ করছে, রাত্রেবেলা এই ঘটনাটা কেমনে ঘটে আমরা এই বিষয়টা কি সন্দেহ হইতাছে? আমার তো ডাইরেক্ট সন্দেহ হইতেছে, মনে হয় তারা মানে বাড়ির ভিতরে মনে নিজেরা নিজেরা কোনো দ্বন্দ্ব বার হয়েছে মাসে তার। আমার সন্দেহটা। আপনার নাম? আমার নাম মঙ্গলি গড়িয়া। আপনার কি হয়? আমার ভাইজি একটি ভাইজি, বাপে একটা অসুস্থ, সে হারা রাত সারাদিন হুমছে পথে কাঁদতেছে। এর অবস্থাটা দেখো কি একটা রুগী, হে একটা মা একটা পাগল। আপনার যে সন্দেহ যে মেয়েরে একটা ঝামেলার থেকে মারধর করা বা মৃত অবস্থায় পাওয়া যায়, কার উপর ওই অভিযোগটা আসছে? আমরা তো অভিযোগ কার যখন আসলে তারা স্বামী স্ত্রী দুইজন, তারা জামাই। খাওয়া দাওয়া করে ঘুমাইছি, কোনো সমস্যা নাই। আজকে বাড়ির জীবন দ্বারা নেই, সব কিছু ঠিক আছে। হঠাৎ করে 4টা বাজে, 4টা বাজে হঠাৎ করে মানে বুকের যেমন মানুষের ডোবা দিলে একটা দুয়ে জায়গা না দিচ্ছে। আমি কই রকম আমি কি হয়েছে আর কোনো সত্য নাই। হঠাৎ করে সেটা তারা নিয়ে আইনি, তারপরে জানতে পারে মারা গেছে। তারা আমি কইলাম যে আমার তো লোক আছে, লোক দেখতেইব। তারা কোনো এই তো আইন নাই, দুগালিতে বলেছিলাম
আর হলো অনেক কথা কইছি, তার স্টাফ আসলো, তারা ডুবে দিয়ে গেছে। ওয়াইফের নাম কি? জুমা বিশ্বাস, তোমার নাম? বিপ্লব বিশ্বাস, বাড়ি কোথায়? বাড়ি মাইগুন্ডা। কিন্তু মেয়ের তরফে যে একটা অভিযোগ উঠছে যে আপনারা জানাইছেন যে স্ট্রোক করছে, তারপরে তাদের জানানো হয়েছে যে মৃত অবস্থায় আনা হয়েছে হসপিটাল। তারা তো ঠিক আছে, অনেকটা মানুষ যদি ফট করে তো একটা মানুষের ফট করে কোন জানা যে মানুষটা মারা গেছে, ফট করে তো কোন জানা এরপরে যান তারা মারা গেছে। তারা তো অভিযোগ আপনি কইছেন না, অন্য একজনে কইছে। তো মানে কইছে আমার পরিবার দিয়ে, আমার তো চেঞ্জ নাই, আমার পরিবার দিয়ে কইছে। তারপরে তো কইতেছেন যে মীমাংসা করে লাইতো, যে পোস্টমর্টম করতে লাগতো না, এরকম একটাও বার্তা গেছে তাদের অভিযোগ। না আমাদের কোনো ইয়ে নাই, আমরা তো বললাম করাক না, আমার তো কোনো আপত্তি নাই, করাক প্রশ্নটা করাক না, আমার কোনো ইয়ে নাই এই জায়গা, এটা আমার মনে তো কোনো ভূত নাই। কিন্তু তাদের আরেকটা অভিযোগ রয়েছে যে পারিবারিক কোনো একটা দ্বন্দ্বের কারণে। না পারিবারিক জায়গায় আমার গ্রামে জিজ্ঞাসা করো, নেবার মধ্যে সবাই জিজ্ঞাসা করো যে আমার বাড়ির কোনো ঝগড়া টুকরা আসেনি, জিজ্ঞাসা করো, বা ঝগড়া করছিনি তার লগে জিজ্ঞাসা করো না। মানে